এখন যে সরকার আছে এই সরকার জনগণের জন্য একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য এসেছে। আর নির্বাচন সুষ্ঠু করতে গিয়ে যে কয়দিন তারা দায়িত্বে থাকবেন, আনুষঙ্গিক কিছু কাজ তাদেরকে করতে হবে, কিছু সংস্কার এবং কিছু সেবামূলক কাজ। এখনকার এই সময়ের সবচেয়ে বড় দাবি হচ্ছে দ্রব্যমূল্যকে মানুষের সহনসীমার ভিতরে নিয়ে আসা, যেটা এখনো আনা যায় না। এটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। দ্বিতীয় দাবিটি হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা যদি একটা জাতির বিধ্বস্ত হয়ে যায় তাইলে মেরুদণ্ড থাকে না। আমরা এই শিক্ষা সংস্কারের জন্য আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব আমরা রেডি করেছি। সরকার এখন চাইবে আমাদের কাছে, আমরা দেব। যে শিক্ষায় মানুষকে মানুষ করবে না, শুধু মানুষকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলবে, তার যোগ্যতার বিকাশ হবে। আমরা ওই কিছু কাগজ হাতে তুলে দেওয়ার জন্য ওই শিক্ষা চাই না। কাগজের চাইতে তার গুণাবলী যেন তার মধ্যে বেশি বিকশিত হয়। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যে শিশুর মধ্যে সুপ্ত যে গুণাবলী আছে ওইটাকে জাগ্রত করে তোলা। সেই শিক্ষাটাই আমরা জাতির সামনে আমরা পরামর্শ দিব আমাদের পক্ষ থেকে, যে সেই শিক্ষাটাই যেন বাস্তবায়ন করা হয়। নির্বাচন এবং সংস্কার এই দুইটা বিষয়কে সামনে রেখে আপনারা বিজ্ঞ সাংবাদিক হিসাবে ইতিমধ্যেই জেনেছেন যে আমরা 41 দফা সংস্কার প্রস্তাব তৈরি করেছি, কিন্তু সবগুলা এই সরকারের জন্য নয়। এই সরকারের জন্য মাত্র 10 দফা। যে এই সরকার এই 10 দফা সংস্কার যদি সাধন করে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন আমরা বিশ্বাস করে উপহার দিতে পারব। এই জন্য আমরা মূল থেকেই বলে এসেছি সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। এই যৌক্তিক সময়ের অর্থ বছরের পর বছর যেমন নয়, আবার তাড়াহুড়া করে সংস্কার বাদ দিয়েও নির্বাচন যদি হয় সেই নির্বাচনটা সুষ্ঠু হবে না। জাতির 3টা নির্বাচন পরস্পর, তার পরপর 3টা নির্বাচনে ভোট দিতে পারলো না, নিজের মনের মতো করে দল এবং নেতা নির্বাচন করতে পারলো না। আমরা কি যেমন তেমন আরেকটা নির্বাচন চাই? চাই না। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। এটা বিএনপিও চাই, আমরাও চাই, সব দল চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হবে। এই জন্যে আপনি যেটা বলছেন যে বিএনপি একটু তাড়াহুড়া করছে, আমি ওটা বলবো না। আমি বলবো যে বিএনপি বরঞ্চ নির্বাচনের কথা সরকারকে আমাদের চাইতে একটু বেশি স্মরণ করাই দিচ্ছে। আমরা যতটুকু মনে করি আমরা ততটুকু দিচ্ছি, বিএনপি যতটুকু ভালো মনে করে তারা দিচ্ছে। এই বিষয়ে আমাদের মধ্যে কোনো মতানৈক্য নাই। আমরা সবাই সুষ্ঠু নির্বাচন চাই। বিএনপি প্রথম থেকে একটা কথা বলে ফেলেছিল যে এতদিনের ভিতরে নির্বাচন চাই, পরে কিন্তু আবার তারা এটা থেকে সরে গেছে। তারাও বলেছেন যে না, যৌক্তিক সময় দিতে চাই। তো আমরা এই বিজ্ঞ যারা উপদেষ্টা পরিষদ আছেন তাদের উপরে আস্থা রাখতে চাই এইভাবে যে তারা জনগণের সেন্টিমেন্ট বুঝবেন। জনগণ কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মুখিয়ে আছে। অতএব এইটা নিয়ে কোনো ধরনের দীর্ঘসূত্রতা জনগণের কাম্য নয়।